আসসালামু আলাইকুম স্টুডেন্ট। এই ভিডিওটি হচ্ছে লজ অফ মোশন এর দ্বিতীয় নম্বর ভিডিও। আর আজকের ভিডিওতে আলোচনা করব নিউটন সেকেন্ড ল সম্পর্কে। এর আগের ভিডিওতে নিউটনস ফার্স্ট ল আলোচনা করা হয়েছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তো চলো এই ভিডিওটি একদম শুরু থেকে শুরু করা যাক। নিউটনস সেকেন্ড ল জানার আগে আমাদের একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে মোমেন্টাম। মোমেন্টাম জিনিসটা কি? মোমেন্টাম এর ফর্মুলা হচ্ছে মাস ইনটু ভেলোসিটি। মাসকে যদি আমরা ভেলোসিটির সঙ্গে মাল্টিপ্লাই করি তাহলে আমরা যে টার্মটা পাবো সেটাকে বলা হবে মোমেন্টাম। আমার একটা নির্দিষ্ট মাস আছে, এবার আমি যদি এইখানে স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকি তাহলে আমার ভেলোসিটি কত হবে? জিরো। এবার ভেলোসিটি জিরো হওয়ার জন্য আমার মধ্যে যে মোমেন্টামটা ডেভেলপ হবে সেটা হবে জিরো মোমেন্টাম, মানে আমার মধ্যে কোনো রকমের মোমেন্টাম ডেভেলপ হবে না। এবার আমি যদি স্থির অবস্থা থেকে দৌড়াতে শুরু করি, সামনের দিকে দৌড়াতে শুরু করি, তার মানে আমার মধ্যে কিছুটা ভেলোসিটি ডেভেলপ হবে। ভেলোসিটি ডেভেলপ হওয়ার জন্য আমার মধ্যে মোমেন্টাম ডেভেলপ হবে। এটাই হচ্ছে মোমেন্টাম এর ফিলিং। আচ্ছা, মোমেন্টাম এর সিম্বল হচ্ছে ক্যাপিটাল পি। আচ্ছা, মোমেন্টাম হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, সেই জন্য এখানে অ্যারো দিলাম। ইজ ইকুয়াল টু মাস মানে এম ইন্টু ভেলোসিটি মানে ভি। ভেলোসিটি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। মোমেন্টামের ফর্মুলা আসলো মোমেন্টাম পি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি, মাস ইন্টু ভেলোসিটি। এবার এইখান থেকে আমি যদি বলি যে মাস হচ্ছে কনস্ট্যান্ট, আমি বলে দিলাম যে মাস হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ কি পরিবর্তন হবে না। পরিবর্তন যদি না হয় তাহলে আমরা এই কনস্ট্যান্টটাকে উঠিয়ে আমরা কি নিতে পারি? একটা প্রপোর্শনাল সাইন দিতে পারি। তো আমরা বলতে পারি মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ভেলোসিটি, অর্থাৎ মোমেন্টাম ভেলোসিটির সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। আচ্ছা, এইটার মানে কি? কোনো একটা অবজেক্টের মনে করো ভেলোসিটি বেশি, মানে বেশি ভেলোসিটির সঙ্গে কোনো একটা অবজেক্ট মুভ করছে, তাহলে সেই অবজেক্টের মধ্যে যে মোমেন্টামটা ডেভেলপ হবে সেই মোমেন্টামটাও কি হবে? অনেক বেশি হবে। আবার কোনো একটা অবজেক্ট যদি কম ভেলোসিটির সঙ্গে মুভ করে তাহলে তার সেই অবজেক্ট এর মধ্যে যে মোমেন্টামটা ডেভেলপ হবে সেই মোমেন্টামটাও কি হবে? কম হবে। অর্থাৎ ভেলোসিটি যদি বেশি হয় তাহলে মোমেন্টাম বেশি হবে, ভেলোসিটি যদি কম হয় তাহলে মোমেন্টাম কম হবে। এইটুকু হচ্ছে মোমেন্টাম এর কনসেপ্ট। এবার ইউনিট সম্পর্কে আলোচনা করা যাক। ইউনিট, প্রথমে এসআই ইউনিট। মোমেন্টামের ফর্মুলা হচ্ছে মাস ইনটু ভেলোসিটি। মাস এর এসআই ইউনিট হয় কেজি, ভেলোসিটির এসআই ইউনিট হয় মিটার পার সেকেন্ড। তাহলে মোমেন্টাম এর এসআই ইউনিট হবে কেজি ইনটু মিটার পার সেকেন্ড। ঠিক একই রকম ভাবে সিজিএস ইউনিট, সিজিএস ইউনিট কি হবে? মাস এর সিজিএস ইউনিট হয় গ্রাম, তারপরে ভেলোসিটির সিজিএস ইউনিট হয় সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে মোমেন্টাম এর সিজিএস ইউনিট হবে গ্রাম ইনটু সেন্টিমিটার পার সেকেন্ড। আবার এইখান থেকে আরেকটা বিষয় আলোচনা করা যায়, সেটা হচ্ছে ডাইমেনশন, অর্থাৎ মাত্রা। মোমেন্টামের মাত্রা কি হবে? মাত্রাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি। মাস ইনটু ভেলোসিটি ফর্মুলা। মাস হচ্ছে, মাসের জন্য আমরা ডাইমেনশনে ইউজ করি ক্যাপিটাল এম, আর ভেলোসিটির ডাইমেনশন হয় এলটি ইনভার্স। এলটি ইনভার্স কেন? মিটার রিপ্রেজেন্ট করে লেন্থকে, লেন্থ এর জন্য আমরা ইউজ করি এল, আর সেকেন্ড রিপ্রেজেন্ট করে টাইমকে, টাইমের জন্য আমরা ব্যবহার করি টি। এখানে দেখো সেকেন্ডটা বা টাইমটা নিচে রয়েছে, সেই জন্য টাইমটাকে যদি উপরে করি তাহলে ইনভার্স হয়ে যাবে, এম এল টি ইনভার্স। এটা হচ্ছে মোমেন্টাম এর ডাইমেনশন। তো এটা ছিল মোমেন্টাম এর কনসেপ্ট। এবার
এইখান থেকে আমরা আর একটা জিনিস জানবো, সেটা হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম। চেঞ্জ ইন মোমেন্টাম। চেঞ্জ ইন মোমেন্টামকে আমরা লিখতে পারি ডেল্টা পি। যখন কোনো একটা জিনিস চেঞ্জ হয়, চেঞ্জ এর সাইনের জন্য আমরা ডেল্টা ইউজ করি, আর মোমেন্টামের সাইন হচ্ছে পি, সেই জন্য ডেল্টা পি। পি এর ফর্মুলা কি, বা মোমেন্টামের ফর্মুলা হচ্ছে পি ইজ ইকুয়াল টু মাস ইনটু ভেলোসিটি। ঠিক একই রকম ভাবে চেঞ্জ ইন মোমেন্টামের ফর্মুলা হবে ডেল্টা পি ইজ ইকুয়াল টু মাস ইনটু ডেল্টা ভি। ডেল্টা ভিটা কি, ডেল্টা ভিটা হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি। এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। মনে করো কোনো একটা অবজেক্ট যার মাস হচ্ছে এম, এ পজিশনে রয়েছে। এবার এ পজিশন থেকে সে v1 ভেলোসিটির সঙ্গে সামনের দিকে মুভ করতে শুরু করলো। কিছুটা সময় পরে সেই অবজেক্টটা বা সেই পার্টিকেলটা এম ভরের কি হলো, বি পজিশনে আসলো, এবং বি পজিশনে এসে সে তার ভেলোসিটিটাকে চেঞ্জ করলো v1 থেকে v2-তে। v1 থেকে v2-তে ভেলোসিটিটাকে চেঞ্জ করে নিল। এখানে দেখো এ পজিশনের ভেলোসিটি হচ্ছে v1, বি পজিশনের ভেলোসিটি হচ্ছে v2। তার মানে আমরা বলছি যে পার্টিকেলটা এ পজিশন থেকে বি পজিশনে যাওয়ার সময় কি হচ্ছে, পার্টিকেলটার ভেলোসিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, ভেলোসিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই চেঞ্জ ইন ভেলোসিটির ফর্মুলা কি হবে, চেঞ্জ ইন ভেলোসিটি ইজ ইকুয়াল টু ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি। এইভাবেই আমরা চেঞ্জ ইন ভেলোসিটি বার করি। এখানে দেখো ফাইনাল ভেলোসিটি কোনটা, যখন পার্টিকেলটা বি পজিশনে থাকবে তখন বি পজিশনে থাকা পার্টিকেলটার ভেলোসিটিটাই হবে কি, ফাইনাল ভেলোসিটি। এখানে বি পজিশনে থাকা পার্টিকেলটার ভেলোসিটি হচ্ছে v2, তার মানে ফাইনাল ভেলোসিটি হচ্ছে v2 মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি। পার্টিকেলটা এইখানে থেকে যাত্রা শুরু করেছিল, অর্থাৎ এইখানকার ভেলোসিটিটাই হবে তার ইনিশিয়াল ভেলোসিটি। এইখানকার ভেলোসিটি হচ্ছে v1, তার মানে v1 হচ্ছে তার ইনিশিয়াল ভেলোসিটি। এবার ডেল্টা ভি এর জায়গাতে আমরা কি বসাতে পারি, v2 মাইনাস v1 বসানোর পরে আসবে ডেল্টা পি ইজ ইকুয়াল টু মাস ইনটু v2 মাইনাস v1, এটা পাবো। এবার মাল্টিপ্লাই করে দিচ্ছি, মাস ইনটু v2 মাইনাস হচ্ছে মাইনাস দিয়ে দিলাম, আবার মাস ইনটু v1। এবার এখানে লক্ষ্য করো, মাস ইনটু v2 মাইনাস মাস ইনটু v1। আচ্ছা, এবার m ইনটু v2 এটা কি, দেখো পার্টিকেলটা যখন বি পজিশনে ছিল তখন কার ভেলোসিটি হচ্ছে v2, আর বি পজিশনে যে পার্টিকেলটা ছিল তার মাস হচ্ছে কি m। তাহলে এখানে মাস ইনটু ফাইনাল ভেলোসিটি মানে বি পজিশনে আমরা কি বার করলাম, এটা হচ্ছে বি পজিশনের মোমেন্টাম। মোমেন্টামের ফর্মুলা কি হয়, মোমেন্টাম ইজ ইকুয়াল টু মাস ইনটু ভেলোসিটি, মাস ইনটু ভেলোসিটি। এখানেও কিন্তু আমরা মাস ইনটু ভেলোসিটি করেছি। এটা হচ্ছে কি ফাইনাল পজিশন এর মোমেন্টাম, তার মানে আমরা m ইনটু v2 টাকে বলতে পারি ফাইনাল মোমেন্টাম। ফাইনাল মোমেন্টাম মাইনাস আছে মাইনাস দিয়ে দাও। m ইনটু v1 এটা কি, পার্টিকেলটা যখন ইনিশিয়াল পজিশনে ছিল তখনকার মোমেন্টাম হচ্ছে এইটা m ইনটু v1। তার মানে আমরা এই m ইনটু v1 এর জায়গাতে বলতে পারি ইনিশিয়াল মোমেন্টাম। এইখান থেকে ডেল্টা পি অর্থাৎ চেঞ্জ ইন মোমেন্টাম এর ফর্মুলা পেলাম ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। আচ্ছা, এটা আর এটা কিন্তু একই। আমরা চেঞ্জ ইন ভেলোসিটি কিভাবে বার করেছিলাম, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি। ঠিক একই রকম ভাবে চেঞ্জ ইন মোমেন্টাম ইজ ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। চেঞ্জ ইন মোমেন্টাম ইজ ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম।
আচ্ছা, মোমেন্টাম যখন আমরা এত দূর পর্যন্ত পড়লাম তখন মোমেন্টামের রিলেটেডে কয়েকটা কোয়েশ্চেন আলোচনা করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে এ বয় অফ মাস 6 কেজি ইজ অ্যাক্টেড আপন বাই আ ফোর্স। একটা বয় আছে, তার মাস দেওয়া আছে 6 কেজি এবং তার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। সো দ্যাট ইটস ভেলোসিটি চেঞ্জেস ফ্রম 3 মিটার পার সেকেন্ড টু 5 মিটার পার সেকেন্ড। তার মানে ইনিশিয়াল ভেলোসিটি কত? ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 3 মিটার পার সেকেন্ড আর ফাইনাল ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তারপরে আমাদের বলেছে দেন চেঞ্জ ইন মোমেন্টাম ইজ। এখানে আমাদের বার করতে বলেছে চেঞ্জ ইন মোমেন্টাম। চেঞ্জ ইন মোমেন্টামের ফর্মুলা হয় ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। এখানে দেখো মাস দেওয়া আছে, ইনিশিয়াল ভেলোসিটি এবং ফাইনাল ভেলোসিটি দেওয়া আছে, তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম বার করা সহজ। ফাইনাল মোমেন্টাম মানে হচ্ছে মাস ইনটু ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম মানে হচ্ছে মাস ইনটু ইনিশিয়াল ভেলোসিটি। ডেল্টা পি ইজ ইকুয়াল টু মাস কত 6 কেজি ইনটু ফাইনাল ভেলোসিটি হচ্ছে কত 5 মিটার পার সেকেন্ড, মাইনাস আছে মাইনাস বসিয়ে দাও, মাস হচ্ছে 6 কেজি ইনটু ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। এখান থেকে কত আসবে 5 6 30, মাইনাস আছে মাইনাস দিয়ে দাও, 6 3 18, 30 থেকে 18 বাদ দিলে পড়ে থাকবে কত 12, অর্থাৎ 12 মিটার। আচ্ছা 12 মোমেন্টাম বা চেঞ্জ ইন মোমেন্টামের ইউনিট হয় কেজি ইন্টু মিটার পার সেকেন্ড, অর্থাৎ চেঞ্জ ইন মোমেন্টাম হচ্ছে 12 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড। কোয়েশ্চেন নাম্বার 2 a boy of mass 5 kg is moving with a velocity of v is equal to 2 I cap plus 6 j cap meter per second at t is equal to 0 second. After time t is equal to 2 second, velocity of body is v is equal to 10 I cap plus 6 j cap meter per second. Then change in momentum is, এখানে বডিটার মাস দেওয়া আছে 5 কেজি, ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে 2 I cap প্লাস 6 j cap, তারপরে ফাইনাল ভেলোসিটি দেওয়া আছে কত, এই যে 10 I cap প্লাস 6 j cap। এখানে আমাদের বার করতে বলেছে চেঞ্জ ইন মোমেন্টাম। চেঞ্জ ইন মোমেন্টাম ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম মানে মাস ইনটু ফাইনাল ভেলোসিটি। মাস কত 5 কেজি, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে কত এটা, সরি ফাইনাল ভেলোসিটি হচ্ছে 10 I cap প্লাস 6 j cap মাইনাস মাস ইনটু ইনিশিয়াল ভেলোসিটি, মাস হচ্ছে 5 কেজি ইনটু ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 2 I cap প্লাস 6 j cap। এখান থেকে 5 into 10 means 50 I cap plus 5 into 6 means 30 j cap, minus আছে minus দিয়ে দিলাম, 5 into 2 means 10 I cap minus আছে আর প্লাস আছে, minus plus এ minus 5 into 6 means 30 j cap। এবার এখানে দেখো প্লাস 30 j cap, এখানে মাইনাস 30 j cap কেটে যাবে, এখানে পড়ে থাকবে 50 I cap মাইনাস 10 I cap, অর্থাৎ কত 40 I cap। এটাই হচ্ছে কি চেঞ্জ ইন মোমেন্টাম। চেঞ্জ ইন মোমেন্টাম ইজ 40 I cap। এইবার চলো নিউটনস সেকেন্ড ল সম্পর্কে আলোচনা করা যাক। নিউটনস সেকেন্ড ল আমাদের বলে যে দ্য রেট অফ change of linear momentum, the rate of change of linear momentum of a body
is directly proportional to the applied force, and the change in momentum takes place in the direction of the applied force. এটাই হচ্ছে নিউটনস এর সেকেন্ড ল। দ্য রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম অফ আ বডি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড দ্য চেঞ্জ ইন মোমেন্টাম টেকস প্লেস ইন দ্য ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স। এখানে এটা বোঝার চেষ্টা করি, রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম। এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম যে চেঞ্জ অফ মোমেন্টাম এটা সম্পর্কে জেনেছিলাম। এবার রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম কি? আমরা যদি এখানে ডেল্টা পি কে অর্থাৎ চেঞ্জ ইন মোমেন্টামকে টাইমের রেসপেক্টে ডিভাইড করে দিই, তাহলে আমরা পাবো কি? রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম। দেখো সময়ের রেটে কি করছে? চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম বার করছি। আচ্ছা, কোনো একটা বডির যদি রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টামটা আমরা পাই, তাহলে সেইটা কি হবে? ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে কার সঙ্গে? টু দ্য অ্যাপ্লাইড ফোর্স। মানে বডিটার উপরে যে ফোর্স অ্যাপ্লাইড করা হবে সেই অ্যাপ্লাইড ফোর্সের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। এখানে অ্যাপ্লাইড ফোর্সকে যদি বলে দিই এফ, তাহলে এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম, অর্থাৎ ডেল্টা পি বাই ডেল্টা টি। এবার এখানে এটা হচ্ছে প্রপোর্শনালিটি সাইন। এই প্রপোর্শনালিটি সাইনটাকে তুলে দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? এই ডান দিকের অংশের সঙ্গে একটা কনস্ট্যান্টকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এই প্রপোর্শনালিটির সাইনটা উঠে যাবে এবং এর জায়গাতে বসবে সমান চিহ্ন। আচ্ছা, এবার আমি যদি এই ডান দিকের অংশের সঙ্গে অর্থাৎ ডেল্টা পি বাই ডেল্টা টি এর সঙ্গে আমরা যদি কে কে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কি পাবো? এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু ডেল্টা পি বাই ডেল্টা টি। মানে কে কনস্ট্যান্ট দ্বারা গুণ করার ফলে আমরা কি পেলাম? সমানুপাতিক চিহ্নটা উঠে গেল এবং এর জায়গাতে সমান চিহ্নটা আসলো। কি হচ্ছে? কি কনস্ট্যান্ট। কি হচ্ছে? কনস্ট্যান্ট, মানে যার ভ্যালুটা পরিবর্তন করা যায় না। এখানে কে এর ভ্যালু আমরা 1 নিয়ে নিতে পারি। যদি কে এর ভ্যালু 1 নিই, তাহলে এখান থেকে একটা ফর্মুলা পেয়ে যাব, এফ ইজ ইকুয়াল টু ডেল্টা পি বাই ডেল্টা টি। এফ ইজ ইকুয়াল টু ডেল্টা পি বাই ডেল্টা টি। এটা পেলাম একটা ফর্মুলা। নিউটনস সেকেন্ড ল থেকে আমরা তিনটা ফর্মুলা পাবো। সেটা কিভাবে এবার লক্ষ্য করো। আচ্ছা, এবার দেখো ডেল্টা পি বাই ডেল্টা টি এইখানে যদি আমি লিমিট লাগিয়ে দিই, তখন কি হবে? দেখো আমি যদি বলি লিমিট অফ ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা পি বাই ডেল্টা টি, তো এটা কি হবে? এটা কার সঙ্গে সমান হবে? এইটুকু জিনিসটা সমান হবে ডিপি বাই ডিটি এর সঙ্গে। ডিটি হচ্ছে ভেরি স্মল টাইম আর ডিপি হচ্ছে ভেরি স্মল মোমেন্টাম। বোঝা গেল? মানে খুব ক্ষুদ্র সময়ে খুব ক্ষুদ্র ভরবেগ বা মোমেন্টাম। আচ্ছা, লিমিট লাগিয়ে দেওয়ার ফলে আমরা এইটুকুর ম্যাগনিটিউড পেলাম এইটা। এবার আমরা এখান থেকে কি বলতে পারি? যে এফ ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা বলতে পারি এফ ইজ ইকুয়াল টু ডিপি বাই ডিটি। ডিপি বাই ডিটি, এটা পেলাম দ্বিতীয় নাম্বার ফর্মুলা। এবার আসো তৃতীয় নাম্বার ফর্মুলা, এবং সেটা হচ্ছে সবচাইতে
ফেমাস ফর্মুলা। আচ্ছা, এখানে পি হচ্ছে মোমেন্টাম। মোমেন্টামের ফর্মুলা কি? মোমেন্টাম ইজ ইকুয়াল টু মাস ইনটু ভেলোসিটি। মাস ইনটু ভেলোসিটি। এবার এখানে পি এর জায়গাতে মাস ইনটু ভেলোসিটি বসিয়ে দেব। কি হবে? এফ ইজ ইকুয়াল টু ডি ইনটু পি এর জায়গাতে বসবে মাস ইনটু ভেলোসিটি, আর নিচে থাকবে ডি ইনটু টি। এবার এখানে আমি যদি বলি মাস ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ধরে নাও আমি বলে দিলাম যে মাস হচ্ছে কনস্ট্যান্ট, এবং বেশিরভাগ ক্ষেত্রে কি হবে? মাস কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হওয়ার জন্য আমরা কি করতে পারবো? এই মাসটাকে এই ডিফারেন্সিয়েশনের মধ্যে থেকে বাইরে বের করতে পারবো। বোঝা গেল কিনা? তাহলে বার করে দিলে কি হবে? এফ ইজ ইকুয়াল টু মাস কনস্ট্যান্ট, সেই জন্য বাইরে বেরিয়ে গেল। পরে কি থাকবে? ডি ইন্টু ভি বা ডিভি বাই ডিটি। এবার মোশন ইন স্ট্রেট লাইন অধ্যায়ে আমরা পড়েছিলাম অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, মানে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশনের ফর্মুলা হয় এইটা, ডিভি বাই ডিটি। এবার ডিভি বাই ডিটি এর জায়গাতে আমরা কি বসাতে পারি? অ্যাক্সেলারেশন বসাতে পারি। তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু এম ইন্টু এ বা অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, ফোর্স হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তাহলে তিনটা ফর্মুলা আমরা পেয়ে গেলাম। একটা ফর্মুলা, প্রথম ফর্মুলা হচ্ছে F ইজ ইকুয়াল টু ডেল্টা পি বাই ডেল্টা টি। দ্বিতীয় নম্বর ফর্মুলা F ইজ ইকুয়াল টু ডিপি বাই ডিটি। আর তৃতীয় নম্বর ফর্মুলা F ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। এইটা হচ্ছে সবচাইতে ফেমাস ফর্মুলা। এবার এখানে দেখো ফোর্স ফোর্স ফোর্স, এখানে কোন ধরনের ফোর্সের কথা বলা হয়েছে? এখানে নেট ফোর্সের কথা বলা হয়েছে। নেট ফোর্সের কথা বলা হয়েছে। নেট ফোর্স মানে কি? একটা বডির উপরে যতগুলা ফোর্স অ্যাপ্লাইড হবে সেইগুলাকে নেট ফোর্স বলা হয়। নেট ফোর্স সম্পর্কে আগে জানবো। দেখো নেট ফোর্স ইজ ইকুয়াল টু ডেল্টা পি বাই ডেল্টা টি, এটা পেলাম। দ্বিতীয় নাম্বার ফর্মুলাটাতে একটু লক্ষ্য করো, নেট ফোর্স ইজ ইকুয়াল টু ডিপি বাই ডিটি। পি মানে হচ্ছে মোমেন্টাম। এখানে বলতে চাইছে এই ফর্মুলাটা যে মোমেন্টামকে যদি আমরা টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, কি বললাম? মোমেন্টামকে যদি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো? সেই বডিটার মধ্যে থাকা নেট ফোর্সটাকে আমরা পাবো। আর এইটা হচ্ছে কি? নেট ফোর্স ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। এবার এইটুকু ফর্মুলাকে কাজে লাগিয়ে কয়েকটি কোয়েশ্চেন সম্পর্কে আলোচনা করা যাক। কোয়েশ্চেন নাম্বার 3, if a bullet of mass 5 gram moving with a velocity 100 meter per second, এখানে বুলেট এর মাস দেওয়া আছে 5 গ্রাম আর বুলেট এর ভেলোসিটি দেওয়া আছে, মানে ইনিশিয়াল ভেলোসিটি 100 মিটার পার সেকেন্ড। এখানে দেখো 5 গ্রাম আর এখানে 100 মিটার পার সেকেন্ড, তার মানে ইউনিট সেম নেই, মানে ইউনিটটাকে আমাদের সেম করতে হবে। এখানে গ্রাম ইউনিটটাকে কেজি ইউনিটে কনভার্ট করতে হবে। আমরা কি জানি? 1 কেজি মানে 1000 গ্রাম, আর 1000 গ্রাম মানে হচ্ছে 1 কেজি, তাহলে 1 গ্রাম মানে হবে 1/1000 কেজি, আর 5 গ্রাম মানে হবে 5/1000 কেজি। এটা হয়ে গেল কেজিতে কনভার্ট। তারপরে বলছে পেনেট্রেটস দ্য উডেন ব্লক আপ টু 6 সেমি, মানে একটা বুলেট রয়েছে, মনে করো এটা বুলেট, হ্যাঁ, এবং এই বুলেটটা 100 মিটার পার সেকেন্ড ভেলোসিটির সঙ্গে যাচ্ছে সামনের দিকে, এবং সামনের দিকে রাখা আছে একটা উডেন ব্লক, মনে করো এটা হচ্ছে উডেন ব্লক। এবারে এই উডেন ব্লকটাতে বুলেটটা পেনেট্রেট অর্থাৎ ঢুকে গিয়েছে। কতটা ঢুকেছে? 6 সেমি পর্যন্ত ঢুকেছে। এখানে আবারও মিটার আর সেমি, মানে সেন্টিমিটারটাকে আমাকে কনভার্ট করতে হবে মিটারে। আমরা কি জানি? 100 সেমি মানে হচ্ছে 1 মিটার, 1 সেমি মানে হচ্ছে 1/100 মিটার, আর 6 সেমি মানে হচ্ছে কত? 6/100 মিটার। ঠিক আছে, তাহলে বুলেটটা উডেন ব্লকের মধ্যে কত সেমি ঢুকেছে, মানে কত মিটার ঢুকেছে?
6/100 মিটার ঢুকেছে, মানে এতটুকু ঢুকে গেছে। তারপরে আমাদের বলছে দেন দ্য অ্যাভারেজ ফোর্স ইম্পোজড বাই দ্য বুলেট অন দ্য ব্লক, মানে এই বুলেটটার মধ্যে যখন বুলেটটা ঢুকেছে, সরি এই উডেন ব্লকটার মধ্যে যখন বুলেটটা ঢুকেছে তখন কতটা ফোর্স বা কতটা অ্যাভারেজ ফোর্সের সঙ্গে বুলেটটা ব্লকটাকে কি করবে, ফোর্স অ্যাপ্লাইড করবে। এই কোয়েশ্চেনটা এসেছিল এমপি পিএমটি 2003 সালে। 4টা অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হবে চলো দেখা যাক। এখানে 6/100 মিটারটা মানে হচ্ছে কি ডিস্টেন্স, এস ডিস্টেন্স। তারপরে আমাদের বার করতে হবে কি ফোর্স, ফোর্সের ফর্মুলা কি জানি, ফোর্স বা নেট ফোর্স, নেট ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, এটাই তো আমরা জানি। এখানে দেখো মাস দেওয়া আছে 5/1000 কেজি আর অ্যাক্সেলারেশন দেওয়া আছে কি, দেওয়া নেই, তার মানে এখান থেকে আমাদের অ্যাক্সেলারেশনকে বার করতে হবে। কিভাবে বার করব, এখানে দেওয়া আছে ভেলোসিটি আর কি ডিস্টেন্স দেওয়া আছে। এবার এখানে একটু লক্ষ্য করো, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে কত, 100 মিটার পার সেকেন্ড। এবার বুলেটটা যখন ব্লক এর ভেতরে যাবে তখন সে কি করবে, 6/100 মিটার ডিস্টেন্স কভার করে থেমে যাবে, এইখানে থেমে যাবে। তার মানে বুলেট এর ফাইনাল ভেলোসিটি কত, ফাইনাল ভেলোসিটি 0। বোঝা গেল কিনা? তাহলে ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি 100 মিটার পার সেকেন্ড আর ডিস্টেন্স দেওয়া আছে। এইখান থেকে আমরা এই সমীকরণটাকে ইউজ করতে পারবো। ফাইনাল ভেলোসিটি মানে v স্কয়ার মাইনাস u স্কয়ার ইজ ইকুয়াল টু 2as, এটাকে আমরা ইউজ করতে পারবো। এবার দেখো এইখানে বুলেটটার অ্যাক্সেলারেশন হচ্ছে না রিটারডেশন হচ্ছে। দেখো বুলেটটা প্রথমে 100 মিটার পার সেকেন্ড ভেলোসিটির সঙ্গে যাচ্ছিল আর একটা সময় পরে তার ভেলোসিটি হয়ে গেছে 0। তার মানে এখানে ইনিশিয়াল ভেলোসিটি বেশি আর ফাইনাল ভেলোসিটি কম। এইখানে বুলেটটা কি হচ্ছে, রিটারডেশন হচ্ছে। আর রিটারডেশন মানে কি, নেগেটিভ অ্যাক্সেলারেশন। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি 2 টাইমস অফ মাইনাস a ইন্টু s। বুঝে গেল? আচ্ছা এখানে v মানে কি 0 মাইনাস u স্কয়ার মানে 100 এর স্কয়ার, 100 স্কয়ার মানে 100 ইন্টু 100 ইজ ইকুয়াল টু এখানে মাইনাস 2 ইন্টু a ইন্টু s কত দেওয়া আছে 6/100, 6/100 মিটার। এখান থেকে অ্যাক্সেলারেশন বার করতে হবে, এইখানের মাইনাস আর এইখানের মাইনাস কেটে গেল। অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু নিচের 100 সঙ্গে এটা গুণ হবে, মানে 100 ইন্টু 100 ইন্টু 100 আর 6 2 12, নিচে হয়ে গেল 12। অ্যাক্সেলারেশন পেলাম এইটা। আচ্ছা এবার নেট ফোর্স বার করা যাক। নেট ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু ভেলোসিটি। মাস কত 5/1000 ইন্টু অ্যাক্সেলারেশন হচ্ছে 100 ইন্টু 100 ইন্টু 100 আর নিচে 12। আচ্ছা দুটা শূন্যর সঙ্গে দুটা শূন্য কেটে গেল, মানে 100 কেটে গেল, একটা শূন্য আর একটা শূন্য কেটে গেল। আচ্ছা এখানে 10, এখানে 100 আর এখানে 5, অর্থাৎ কত আসবে, নিচে হয়ে গেল 12 আর এখানে 5 10 এ 50, 50 100 তে 5000 মানে 5000। এবার ভাগ করে দাও, ভাগ করলে কি হবে, 12 3 12 36, 4 12 48, 5 12 60, তাহলে 4 12 48। এখান থেকে 10 থেকে 8 বাদ দিলে 2 হয়ে যাবে 20, 12 1 কে 12 বাদ দিলে হয়ে যাবে 8 মানে 80। তাহলে 7 12 84, 8 12 96, 7 12 84 এটাও বেশি, 6 12 5 12 60, 6 12 72, 6 12 72 হয়। তাহলে 72 থেকে 80 বাদ দিলে আবার 8 চলে আসছে, তো 416 নিউটন। ফোর্স এর ইউনিট হয় নিউটন, এসআই ইউনিট। তো 416 নিউটন এভারেজ ফোর্স ইম্পোজড করবে বুলেটটা ব্লকটার উপরে। অপশন বি ইজ আ কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 4, a body of mass 0.4 kg starting at origin t is equal to 0 with a speed
of 10 meter per second in the direction of positive x axis। একটা বডি রয়েছে যার মাস হচ্ছে 0.4 কেজি এবং এই বডিটা অরিজিন থেকে স্টার্ট করছে মুভ করতে কতটা স্পিডের সঙ্গে, অর্থাৎ ইনিশিয়াল স্পিড বা ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে কত, 10 মিটার পার সেকেন্ড ইন দ্য ডাইরেকশন অফ পজিটিভ এক্স অ্যাক্সিস। এটা মনে করো অরিজিন, তো এইদিকে হবে কি পজিটিভ এক্স অ্যাক্সিস। তো পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে সে মুভ করতে স্টার্ট করেছে কতটা ভেলোসিটির সঙ্গে, 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটির সঙ্গে। তারপরে বলছে সাবজেক্টেড টু আ কনস্ট্যান্ট ফোর্স F is equal to 8 নিউটন টুয়ার্ডস নেগেটিভ এক্স অ্যাক্সিস। মানে নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে কতটা ফোর্স অ্যাপ্লাইড করা হয়েছে, কনস্ট্যান্ট ফোর্স 8 নিউটন ফোর্স। সামনের দিকে হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, অর্থাৎ নেগেটিভ এক্স অ্যাক্সিস হবে আমার দিকে, এদিকে হবে নেগেটিভ এক্স অ্যাক্সিস এবং নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে ফোর্স অ্যাপ্লাইড করা হয়েছে 8 নিউটন। তো আমাদের কি বলছে, ক্যালকুলেট দ্য পজিশন আফটার 25 সেকেন্ড, মানে 25 সেকেন্ড পরে বডিটার পজিশন কত হবে, মানে 25 সেকেন্ডে বডিটা কিছুটা ডিস্টেন্স কভার করবে, তো সেই কিছুটা ডিস্টেন্স কভার করার পরে বডিটা পজিশন বা অবস্থান কি হবে সেটা আমাদের বার করতে বলেছে। তো মনে করো কিছুটা সময় পর বা টি সময় পরে বডিটা এস ডিস্টেন্স কভার করবে। এবার এই এস ডিস্টেন্সটা কত হবে সেটাই আমাদের বার করতে বলেছে, ঠিক কিনা। এবার এখানে দেখো নেগেটিভ এক্স ডাইরেকশনে দেওয়া আছে 8 নিউটন ফোর্স। এবার এই 8 নিউটন ফোর্সকে আমি যদি পজিটিভ এক্স ডাইরেকশনের দিকে করতে চাই তাহলে কি হবে, তাহলে আমাদেরকে এই দিকে নিতে হবে নেগেটিভ বা -8 নিউটন ফোর্স। আমার দিকে আছে 8 নিউটন ফোর্স, তাহলে ওই দিকে নিতে হবে -8 নিউটন ফোর্স, তাহলেই তো সমান হবে, বোঝা গেল কিনা। তার মানে যদি নেগেটিভ এক্স ডাইরেকশনে 8 নিউটন ফোর্স অ্যাপ্লাই হয় তাহলে পজিটিভ এক্স ডাইরেকশনে -8 নিউটন ফোর্স অ্যাপ্লাই হবে। এবার এখানে আমাদের টাইমও দেওয়া আছে, টাইম মানে কত, t is equal to 25 সেকেন্ড। এখানে দেখো টাইম দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে, ডিস্টেন্স বার করতে হবে। এবার টাইম, ভেলোসিটি আর ডিস্টেন্সের রিলেশন করে একটা কি আছে, ইকুয়েশন আছে, সেটা হচ্ছে s is equal to ut plus হাফ at স্কয়ার, এটা আছে কিনা। এবার এখানে দেখো s আমাদের বার করতে হবে, u দেওয়া আছে, টাইম দেওয়া আছে, কিন্তু অ্যাক্সেলারেশন দেওয়া নেই। এবার অ্যাক্সেলারেশন আমাদের বার করতে হবে। আমরা ফর্মুলা জানি, নেট ফোর্স is equal to mass into acceleration। এখান থেকে আমাদের বার করতে হবে অ্যাক্সেলারেশনকে, তার মানে অ্যাক্সেলারেশন is equal to আমরা বলতে পারি নেট ফোর্স আপন মাস। নেট ফোর্স কত, পজিটিভ এক্স ডাইরেকশনে নেট ফোর্স হচ্ছে -8 নিউটন আর মাস হচ্ছে কত, পয়েন্ট বা 0.4 কেজি। এবার পয়েন্টটাকে উঠালে উপরে হয়ে যাবে কত, 10। এখান থেকে দেখো 4 একে 4, 4 দুয়ে 8, কত আসলো 2 10 20, মানে অ্যাক্সেলারেশন হচ্ছে এখানে -20 মিটার পার সেকেন্ড স্কয়ার। অ্যাক্সেলারেশনও পেয়ে গেলাম, তাহলে এবার ডিসটেন্স বার করা সহজ হবে। s is equal to u মানে হচ্ছে 10 ইনটু t মানে হচ্ছে 25 প্লাস হাফ ইনটু a মানে হচ্ছে -20 ইনটু টি স্কয়ার মানে হচ্ছে 25 এর স্কয়ার। 25 এর স্কয়ার মানে 25 কে 25 দিয়ে গুণ, 5 এ 5 এ 25, হাতে থাকলো 2, 5 2 এ 10 আর 2 এ 12, 2 5 এ 10, হাতে থাকলো 1, 2 2 এ 4, 5, এখান থেকে কত আসবে 5 2 আর 6 মানে 625, 625। এখান থেকে কাটাকাটি করো, 2 1 কে 2, 2 10 এ 20, চলে আসবে কি s is equal to, এখানে 10 এর সঙ্গে 25 গুণ করলে হবে 250 প্লাস মাইনাসে মাইনাস,
এখান থেকে 10 এর সঙ্গে এটা গুণ করলে হবে 6250, 6250। এবার 6250 থেকে যদি আমরা 250 বাদ দিই তাহলে পড়ে থাকবে -6000 মিটার। তাহলে এখান থেকে আমাদের কোন অপশনটা কারেক্ট? -6000 মিটার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Question number 5. The velocity of a body of mass 20 kg decreases from 20 meter per second to 5 meter per second in a distance of 100 meter. একটা বডি আছে, তার মাস দেওয়া আছে 20 কেজি এবং বলছে যে ভেলোসিটি ডিক্রিজেস ফ্রম 20 মিটার পার সেকেন্ড টু 5 মিটার পার সেকেন্ড। মানে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড আর ফাইনাল ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আর এখানে ডিসটেন্স বলেছে, মিন্স s ইজ ইকুয়াল টু 100 মিটার। তারপরে বলছে যে ফোর্স অন দা বডি, মানে বডিটার উপরে যে অ্যাপ্লাইড ফোর্স হবে সেই ফোর্স এর ম্যাগনিটিউড কত হবে। এই কোশ্চেনটা এসেছিল উড়িষ্যা জেই 2009 সালে। চারটা অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হয় চলো দেখা যাক। ফোর্স মানে কি? ফোর্স ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি মাস ইনটু অ্যাক্সেলারেশন। এখানে দেখো বডিটার মাস আমাদের কাছে আছে, কিন্তু বডিটার অ্যাক্সেলারেশন কি সেটা আমাদের কাছে নেই। কিন্তু এখানে ভেলোসিটি আর ডিসটেন্স দেওয়া আছে। ভেলোসিটি আর ডিসটেন্স দেওয়া থাকলে আমরা এখান থেকে কিন্তু বডিটার অ্যাক্সেলারেশন বার করতে পারবো। ঠিক আছে, তো আমরা এখানে v স্কয়ার মাইনাস u স্কয়ার ইজ ইকুয়াল টু 2as এই ইকুয়েশনটাকে ইউজ করব। আচ্ছা, এখানে অ্যাক্সেলারেশন হচ্ছে না রিটার্ডেশন। দেখো ইনিশিয়াল ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড আর ফাইনাল ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড। তার মানে ভেলোসিটিটা কমছে। ভেলোসিটি যদি কমে তাহলে হয় রিটার্ডেশন, আর রিটার্ডেশন মানে কি? নেগেটিভ অ্যাক্সেলারেশন। তার মানে 2 ইনটু মাইনাস a ইনটু s, এখান থেকে আসবে -2as। দেখো v এর ম্যাগনিটিউড জানি, u এর ম্যাগনিটিউড জানি, s এর ম্যাগনিটিউড জানি, তাহলে এখান থেকে অ্যাক্সেলারেশন বার করা সহজ হবে। v মানে হচ্ছে 5, 5 এর স্কয়ার 25 মাইনাস u মিন্স 20, 20 এর স্কয়ার 2 2 এর 4 আর দুটো শূন্য 400 ইজ ইকুয়াল টু মাইনাস 2 ইনটু a ইনটু s মিন্স কত? 100। এবার 400 থেকে 25 বাদ, তো হচ্ছে মাইনাস 375 ইজ ইকুয়াল টু এখান থেকে 2 মাইনাস 200 ইনটু a। মাইনাসের সঙ্গে মাইনাস কেটে গেল, এখান থেকে অ্যাক্সেলারেশন a ইজ ইকুয়াল টু 375 বাই 200। অ্যাক্সেলারেশন পেয়ে গেলাম। এবার ফোর্স বার করা সহজ হবে। ফোর্স ইজ ইকুয়াল টু, বা বলতে পারো নেট ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। মাস মানে হচ্ছে 20 কেজি, অ্যাক্সেলারেশন মিন্স 375 বাই 200। এখান থেকে শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও, 2 1 কে 2 আর 2 10 এ 20, মানে 375 বাই 10। এখান থেকে আসবে নেট ফোর্স ইজ ইকুয়াল টু 37.5 নিউটন, অর্থাৎ 37.5 নিউটন। কোন অপশনটা কারেক্ট? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Question number 6. A body of mass 0.05 kg is observed to fall with an acceleration of 9.5 meter per second square. একটা বডি আছে, তার মাস দেওয়া আছে 0.05 কেজি এবং সেই বডিটা কি হচ্ছে? অ্যাক্সেলারেশন অফ কত? 9.5 মিটার পার সেকেন্ড স্কয়ারের সঙ্গে নিচের দিকে পড়ছে। দ্য অপোজিং ফোর্স অফ এয়ার অন দ্য বডি ইজ, মানে যখন বডিটা উপর থেকে নিচের দিকে পড়বে তখন বাতাসটা যেই
বিপরীতমুখী বল বা অপোজিং ফোর্স অ্যাপ্লাই করবে বাতাসটা, সেই ফোর্স এর ম্যাগনিটিউড কত সেটা আমাদের বার করতে বলেছে। চারটা অপশন দেওয়া আছে। এই কোয়েশ্চেনটা এসেছিল KCET 2009 সালে। তো চলো কোন অপশনটা কারেক্ট হয় দেখা যাক। মনে করো এম ভরের একটা বডি কি হচ্ছে, উপর থেকে নিচের দিকে পড়ছে, কতটা অ্যাক্সেলারেশনের সঙ্গে, অ্যাক্সেলারেশন a, আর a এর ম্যাগনিটিউড হচ্ছে এইটা। যখন উপর থেকে নিচের দিকে পড়বে তখন অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি করবে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ডাইরেকশন যেহেতু নিচের দিকে, তার মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এই m মাস ওয়ালা বডির উপরে mg ফোর্স অ্যাপ্লাই করবে। ঠিক একই সময়ে বাতাস বা এয়ার কি করবে, এই m মাস ওয়ালা বডির উপরে একটা অপোজিং ফোর্স মানে বিপরীতমুখী বল কাজ করবে, সেটা এয়ার এর মাধ্যমে হবে। তো বিপরীতমুখী বলকে আমরা বলে দিলাম ফোর্স বাই এয়ার, মানে বাতাস যেই বলটা প্রয়োগ করছে সেটা হচ্ছে FAR। এবার আমাদের এই FAR এর মানটাই বার করতে হবে। এবার এখানে দেখো এই m মাস ওয়ালা বডির উপরে দুইটা ফোর্স কাজ করছে, একটা mg আর একটা এইটা, একটা নিচের দিকে একটা উপরের দিকে। কিন্তু এই m মাস ওয়ালা বডিটা কোন দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে এর মোশন হচ্ছে, তার মানে mg ফোর্স এর ম্যাগনিটিউড বেশি আর এই ফোর্সটা মানে ফোর্স বাই এয়ার এর ম্যাগনিটিউড কম, সেই জন্য তো নিচের দিকে যাচ্ছে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে কি নেট ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। এবার নেট ফোর্সের মান কিভাবে বের করব, দেখো যেহেতু mg বড় কার থেকে, ফোর্স বাই এয়ার এর থেকে, তো আমরা কি করব mg মাইনাস FAR, mg মাইনাস FAR, এটা যদি করি তাহলে আমরা কি পাবো, m মাসওয়ালা বডির উপরে কতটা নেট ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা পাবো। এটা হয়ে গেল নেট ফোর্স। এখানে m আছে, m দিয়ে দাও, ইনটু অ্যাক্সেলারেশন। আমাদের কি বার করতে চেয়েছে, এইটা বার করতে বলেছে। তো এবার এক কাজ করো, এইটাকে আমরা নিয়ে আসবো এই পারে, আর এইটুকু অংশকে নিয়ে যাব এই পারে। এটাকে ওপারে নিয়ে গেলে হয়ে যাবে প্লাস ফোর্স বাই এয়ার ইজ ইকুয়াল টু, আচ্ছা এবার এটাকে নিয়ে আসবো এবারে, এটা আগে থেকে কি ছিল, এইবারে mg ছিল, মাইনাস এটা প্লাস ছিল, মাইনাস হয়ে যাবে m ইনটু a। এবার এই দুইটা টার্ম থেকে আমরা m কে কমন নিয়ে নিতে পারি, m কে কমন নিলে হবে m ইনটু g মাইনাস e, এটা হলো। এবার এখানে শুধু মানটা বসিয়ে দেব, তাহলে আমরা পেয়ে যাব ফোর্স বাই এয়ার ইজ ইকুয়াল টু মাস কত 0.05 ইনটু এখানে g কত, g হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, 9.8 মাইনাস অ্যাক্সেলারেশন কত, অ্যাক্সেলারেশন দেওয়া আছে 9.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকে বাদ দাও, 9.8 আর 9.5 কে বাদ দিলে কত হবে, 8 থেকে 5 বাদ দিলে 3, দশমিকটা এখানে বসে যাবে, আর 9 থেকে 9 বাদ দিলে 0, 0.3। এখান থেকে আমরা পেলাম, এটাকে এখানে দশমিক যদি তুলে দিই তাহলে হবে 5/100, 5/100 ইনটু এটার ম্যাগনিটিউড হচ্ছে 0.3, দশমিক তুলে দিলে হবে নিচে 10, মানে 3/10। এখান থেকে বললাম 5 3 15 আর 100 এর সঙ্গে 10 গুণ করলে 1000 ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি 0.015 নিউটন। তো কোন অপশনটা কারেক্ট, অপশন এ ইজ আ কারেক্ট आंसर। Question number 7. A balloon with mass m is descending down with an acceleration a. A is smaller than g. একটা বালুন আছে, সেই বালুনটার মাস হচ্ছে m, এবং এই m বালুনটা ডিসেন্ডিং ডাউন উইথ অ্যান অ্যাক্সেলারেশন a, অর্থাৎ a অ্যাক্সেলারেশনের সঙ্গে উপর থেকে নিচের দিকে নামছে, ঠিক আছে। তো এখানে কি রয়েছে, নিচের ডাইরেকশনে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যার জন্য এই m মাসওয়ালা বালুনটা
এমজি ফোর্সের সঙ্গে নিচের দিকে আসবে এবং হাওয়াটা এই এম ভরের বালুনের উপরে উপরের দিকে একটা অপোজিং ফোর্স অ্যাপ্লাই করবে। তো অপোজিং ফোর্সটাকে আমি বলে দিলাম মনে করো ওয়াই। এখানে এমজি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে নিচের দিকে আর ওয়াই ফোর্স অ্যাপ্লাই হচ্ছে উপরের দিকে, কিন্তু এম ভরের বালুনটা কোথায় যাচ্ছে? নিচের দিকে যাচ্ছে এ অ্যাক্সেলারেশনের সঙ্গে। তার মানে এইখানে এমজি ফোর্সের ম্যাগনিটিউড বেশি কার থেকে? ওয়াই ফোর্সের থেকে। তার মানে আমি যদি বলি নেট ফোর্স ইজ ইকুয়াল টু এম ইন্টু এ, তাহলে নেট ফোর্স কি হবে? যেহেতু এমজি বড় সেই জন্য mg মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এম ইন্টু এ, এটা পেয়ে গেলাম। এবার তারপরে বলছে হাউ মাচ মাস শুড বি রিমুভড ফ্রম ইট সো দ্যাট ইট স্টার্ট মুভিং আপ উইথ অ্যান অ্যাক্সেলারেশন এ। মানে কতটা মাস রিমুভ করব এই বালুন থেকে, তার ফলে এই বালুনটা এ অ্যাক্সেলারেশনের সঙ্গে কি হবে? মুভিং আপ, মানে উপরের দিকে যেতে শুরু করবে। এখন কি হচ্ছে? এ অ্যাক্সেলারেশনের সঙ্গে নিচের দিকে যাচ্ছে। এবার এই এম মাসওয়ালা বালুন থেকে কতটা মাস ডিক্রিজ করলে, কতটা মাস রিমুভ করলে এই এম মাসওয়ালা বালুনটা কি হবে? উপরের দিকে যেতে শুরু করবে। মনে করো আমি বলে দিলাম এই এম মাসওয়ালা বালুন থেকে এক্স মাসটাকে যদি আমি রিমুভ করি তাহলে এই বালুনটা এ অ্যাক্সেলারেশনের সঙ্গে উপরের দিকে যাবে। তাহলে এক্স মাস রিমুভ করার ফলে এই বালুনের নতুন মাস কি হবে? এম মাইনাস এক্স। বোঝা গেল? এম মাইনাস এক্স, এক্স মাস বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কি হচ্ছে? এম মাইনাস এক্স পড়ে থাকবে। এটা মনে করো বালুন। তাহলে এই বালুনটা কি হবে? উপরের দিকে যেতে শুরু করবে উইথ অ্যান অ্যাক্সেলারেশন এ। নিচের দিকে কাজ করছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যার জন্য এইখানে কি হবে? এম মাইনাস এক্স জি ফোর্স অ্যাপ্লাই করে এই বালুনটাকে নিচের দিকে টানার চেষ্টা করবে, আর বাতাস অপোজিং ফোর্স অ্যাপ্লাই করবে উইথ মানে উপরের দিকে। এবার এখানে দেখো বালুনটা যাচ্ছে উপরের দিকে, তার মানে এইখানে অপোজিং ফোর্সটা বেশি কার থেকে? এম মাইনাস এক্স ইন্টু জি এর থেকে। তার মানে এইখানে নেট ফোর্স কোনটা? নেট ফোর্সের ম্যাগনিটিউড হবে ওয়াই মাইনাস এম মাইনাস এক্স ইন্টু জি। y minus m minus x into g is equal to m minus x into a। বুঝা গেল? m minus x এটা কি? এটা হচ্ছে মাস, এটাও মাস। নেট ফোর্স is equal to mass into acceleration। তো এটা পেলাম প্রথম ইকুয়েশন, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর ইকুয়েশন। এবার এখান থেকে অপনয়ন পদ্ধতি করব। দেখো এখানে মাইনাস ওয়াই, এখানে প্লাস ওয়াই, ওয়াই আর ওয়াই কেটে গেল, পড়ে কি থাকবে? mg মাইনাস এম মাইনাস এক্স ইন্টু জি ইজ ইকুয়াল টু এখানে এম ইন্টু এ প্লাস এম মাইনাস এক্স ইন্টু এ। আচ্ছা, এবার এই টার্মটাকে নিয়ে যাব ওই পারে আর এই টার্মটাকে নিয়ে আসব এই পারে। কি হবে? আচ্ছা, এটাকে নিয়ে যাব ওই পারে আর এটাকে এই পারে। তাহলে এখানে আছে m মাইনাস এক্স ইন্টু এ, তারপরে এটা যদি যায় ওপারে তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস m মাইনাস এক্স ইন্টু জি ইজ ইকুয়াল টু, এটা এপারে আছে m ইন্টু জি আর এটা এপারে আসলে হয়ে যাবে মাইনাস m ইন্টু এ, m ইন্টু এ। এবার এই দুইটা টার্ম থেকে m মাইনাস এক্স কমন যাবে, m মাইনাস এক্স কমন যাবে, কমন যাওয়ার ফলে কি আসবে? এখান থেকে g প্লাস এ, আর এখান থেকে m কমন গেলে g মাইনাস এ। অতএব আমরা কি পাবো? m মাইনাস এক্স ইজ ইকুয়াল টু m ইন্টু g মাইনাস এ আপন g প্লাস এ, এইটা পেলাম। এবার এই কোয়েশ্চেনে আমাদের কি বার করতে বলেছে? আমাদের বার করতে বলেছে হাউ মাচ মাস শুড বি রিমুভড, মানে কতটা মাস রিমুভ করলে বালুনটা এ অ্যাক্সেলারেশনের সঙ্গে উপরের দিকে যাবে। আমি এখানে বলেছি যে এক্স মাস যদি রিলিজ করা হয় বা রিমুভ করা হয় তাহলে বালুনটা এ অ্যাক্সেলারেশনের সঙ্গে উপরের দিকে যাবে।
তার মানে আমাকে এখানে এক্স এর ম্যাগনিটিউড বার করতে হবে, কারণ এক্স মাসটা আমরা রিলিজ করছি, রিমুভ করছি। তো এক্স মাস বার করার জন্য কি করতে হবে, দেখো m মাইনাস এক্স, এবার এক্স এর টার্মটাকে নিয়ে যাব এই পারে আর এই টার্মটাকে নিয়ে আসবো এই পারে। এটা গেলে ওপারে কি হয়ে যাবে প্লাস এক্স, মানে এক্স ইজ ইকুয়াল টু এপারে, এটা যদি এপারে আসে m মাইনাস m g মাইনাস a আপন g প্লাস a। এইটুকু টার্ম থেকে কি কমন যাবে, m কমন যাবে, x ইজ ইকুয়াল টু m কমন গেলে পড়ে থাকবে এখানে 1 মাইনাস g মাইনাস a আপন g প্লাস a। এবার x ইজ ইকুয়াল টু m ইন্টু g প্লাস a হয়ে যাবে লসাগু, এখান থেকে g প্লাস a আর ইন্টু 1 মানে g প্লাস a, মাইনাস আছে মাইনাস বসে দাও, এখানে g মাইনাস মাইনাসে প্লাস a। এবার এখানে দেখো এখানে আছে মাইনাস জি, এখানে আছে প্লাস জি, প্লাস জি আর মাইনাস জি কেটে যাবে, a প্লাস a মানে 2 টাইমস অফ a। এখান থেকে আমরা পাবো m ইন্টু 2 টাইমস অফ a আপন g প্লাস a। তো x এর ম্যাগনিটিউড হচ্ছে এইটা 2 টাইমস অফ m ইন্টু a আপন g প্লাস a। এতটা মাস যদি আমরা রিলিজ করি, রিমুভ করি, তাহলে বালুনটা a অ্যাক্সেলারেশনের সঙ্গে উপরের দিকে যাবে। কোন অপশনটা কারেক্ট, অপশন 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 এ ইজ আ কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনটা এসেছিল AIPMT 2014 সালে। Question number 8. A body under the action of a force F is equal to 6 I cap minus 8 J cap plus 10 K cap. Force দেওয়া আছে 6 I cap minus 8 J cap plus 10 K cap. তারপরে acquires an acceleration of 1 meter per second. Acceleration দেওয়া আছে 1 meter per second square. The mass of the body কত সেটা আমাদের বার করতে হবে। এই কোশ্চেনটা এসেছিল AIPMT 2009 সালে। চারটা অপশন দেওয়া আছে, চলো কোন অপশনটা কারেক্ট হয় দেখা যাক। the mass of the body, বডিটার মাস কত। আমরা ফোর্সের ফর্মুলা জানি, নেট ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। এখান থেকে যদি মাস বার করতে চাই, মাস ইজ ইকুয়াল টু নেট ফোর্স আপন অ্যাক্সেলারেশন। নেট ফোর্স কত, ফোর্স দেওয়া আছে এইটা, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এগুলো হচ্ছে ডাইরেকশন। তাহলে ফোর্স এর ম্যাগনিটিউড বার করতে হবে, ম্যাগনিটিউড অফ ফোর্স ইজ ইকুয়াল টু রুট ওভার অফ আই ক্যাপের সঙ্গে যেটা লেগে আছে তার স্কোয়ার, 6 এর স্কোয়ার 36 প্লাস জে ক্যাপের সঙ্গে যেটা লেগে আছে তার স্কোয়ার -8 এর স্কোয়ার 64 প্লাস যে কে ক্যাপের সঙ্গে যেটা লেগে আছে তার স্কোয়ার 10 এর স্কোয়ার 100। এখান থেকে কত আসবে 64 আর 36 হচ্ছে 100 আর 100 আর 100 200 মানে রুট ওভার অফ 200। এটাকে আমরা বলতে পারি রুট ওভার অফ 2 ইনটু 100। 100 কে রুট থেকে বাইরে বার করার জন্য কত হবে 10 আর রুট 2। তাহলে ফোর্সের ম্যাগনিটিউড আসলো 10 রুট 2 নিউটন। এবার মাস বার করার জন্য ফোর্স আপন অ্যাক্সেলারেশন, নেট ফোর্স হচ্ছে কত 10 রুট 2 আর অ্যাক্সেলারেশন হচ্ছে 1, অতএব 10 রুট 2 কেজি, এত কেজি হচ্ছে মাস। তাহলে কোন অপশনটা কারেক্ট, অপশন ডি ইজ আ কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 9. an object of mass 3 kg, একটা অবজেক্টের মাস দেওয়া আছে 3 kg is at rest, যেটা রেস্টে রয়েছে। if a force F is equal to 60 square I cap plus 40 J cap নিউটন, এবং সেই মাসওয়ালা বডিটার বা অবজেক্টটার উপরে ফোর্স অ্যাপ্লাই হয়েছে F is equal to 60 square I cap plus 40 J cap is applied on the object, then the velocity of the object at t is equal to 3 second each. তার মানে t is equal to 3 সেকেন্ড সময়ে অবজেক্টটার ভেলোসিটি কত সেটা আমাদেরকে চেয়েছে। এই কোয়েশ্চেনটা এসেছিল AIPMT 2002 সালে। চারটা অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হয় চলো দেখা যাক।
এখানে দেখো ফোর্স দেওয়া আছে, মাস দেওয়া আছে, টাইম দেওয়া আছে। আমরা ফোর্সের তিনটা ফর্মুলা জানি। একটা হচ্ছে ফোর্স ইজ ইকুয়াল টু ডেল্টা পি বাই ডেল্টা টি, একটা জানি ডিপি বাই ডিটি, আর একটা জানি এম ইন্টু অ্যাক্সেলারেশন। ঠিক আছে, এই তিনটা ফর্মুলা জানি। এবার এখানে দেখো ফোর্স ইজ ইকুয়াল টু এটা দেওয়া আছে। এবার আমাকে এখান থেকে ভেলোসিটি বার করতে বলেছে। তাহলে কোন ফর্মুলাটা ইউজ করে আমরা ভেলোসিটি বার করতে পারবো? এই ফর্মুলাটা ইউজ করে পারবো কি? পারবো না। ডিপি বাই ডিটি এইটা আমরা ইউজ করে পারবো। পি মানে কি? মোমেন্টাম। মোমেন্টাম মানে হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি, মাস ইন্টু ভেলোসিটি। এবার দেখো এখান থেকে আমরা কিন্তু ভেলোসিটি বার করতে পারি। ফোর্সের জায়গায় আমরা লিখবো ডিপি বাই ডিটি। ডিপি বাই ডিটি ইজ ইকুয়াল টু 60 স্কোয়ার আই ক্যাপ প্লাস 40 জে ক্যাপ। এবার ডিটিটাকে এপারে নিয়ে আসো, আর পি এর জায়গাতে লিখতে পারি এম ইন্টু ভি। পি এর জায়গাতে লিখতে পারি এম ইন্টু ভি ইজ ইকুয়াল টু 60 স্কোয়ার ইন্টু ডিটি আই ক্যাপ প্লাস 40 ইন্টু ডিটি জে ক্যাপ। পেয়ে গেলাম। এবার দেখো এখানে মাস কিন্তু কনস্ট্যান্ট 3 কেজি, মাস চেঞ্জ হচ্ছে না, তার মানে মাসটা বাইরে বেরিয়ে যাবে। বাইরে বেরিয়ে গেল অর্থাৎ কত পেলাম? 3 কেজি ইন্টু ডি ইন্টু ভি। ভিটা ভ্যারিয়েবল, মানে 3 সেকেন্ড সময়ে ভেলোসিটি কত সেটা আমাদেরকে বার করতে বলেছে। তো ডি ইন্টু ভি ইজ ইকুয়াল টু 60 স্কোয়ার ইন্টু ডিটি আই ক্যাপ, যেটা ছিল বসে যাবে, 4 ইন্টু টি ডিটি জে ক্যাপ। এবার এই তিনটাকে এপারে নিয়ে আসো, হবে কি? ডিভি ইজ ইকুয়াল টু 1/3 60 স্কোয়ার ইন্টু ডিটি আই ক্যাপ প্লাস 4t ইন্টু ডিটি জে ক্যাপ। এবার আমরা যদি এখানে ইন্টিগ্রেশন করি, ডিভি এর ইন্টিগ্রেশন কি হবে? ভি। তাহলে ইন্টিগ্রেশন করে দাও। এখানে ইন্টিগ্রেশন করে দিলাম, এখানেও ইন্টিগ্রেশন করে দিলাম। 1/3টা ইন্টিগ্রেশনের বাইরে কেন? কারণ কনস্ট্যান্ট। এইবার আমরা এখানে ডিভি কে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো? ভেলোসিটি পাবো। এবার এখানে দেখো টাইম রয়েছে। এবার টাইম আমাদের কি বলেছে? 3 সেকেন্ডে ভেলোসিটি কত। তার মানে 0 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে আমাদের ভেলোসিটিটাকে বার করতে হবে। অর্থাৎ ইন্টিগ্রেশনের লিমিট হবে 0 টু 3 সেকেন্ড। 0 টু 3 সেকেন্ড। ভেলোসিটি ইজ ইকুয়াল টু 1/3। এবার ইন্টিগ্রেশন 0 টু 3 সেকেন্ড 60 স্কোয়ার ইন্টু ডিটি আই ক্যাপ প্লাস integration 1/3 integration of 0 to 3 second 4 into t into dt j cap। এবার এখান থেকে কি আসবে? v is equal to 1/3। 6টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, বাইরে বেরিয়ে গেল। এবার টি স্কোয়ার ইন্টু ডিটি, টি স্কোয়ার ইন্টু ডিটি এর ইন্টিগ্রেশন হবে 3 কিউব বাই 3। এটার ইন্টিগ্রেশন হবে 3 কিউব বাই 3, আর লিমিট হবে 0 থেকে 3 সেকেন্ড পর্যন্ত, প্লাস 1/3। 4 হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে যাবে। তারপরে টি ইন্টু ডিটি এর ইন্টিগ্রেশন হবে টি স্কোয়ার বাই 2, টি স্কোয়ার বাই 2, আর লিমিট হবে 0 থেকে 3 সেকেন্ড পর্যন্ত। এবার এখান থেকে কাটাকাটি করলে 3 2 6। তো v ইজ ইকুয়াল টু এখান থেকে কত পাবো? 2, আর এটা হয়ে যাবে এখান থেকে বাইরে বেরিয়ে যাবে 3, মানে 2/3 টি কিউব, টি কিউব, আর লিমিট হবে 0 থেকে 3 সেকেন্ড পর্যন্ত, প্লাস এটা বাইরে বেরিয়ে যাবে 1/3 ইন্টু 4 ইন্টু হাফ বাইরে বেরিয়ে যাবে, মানে 1/2
অর্থাৎ এখান থেকে পড়ে থাকবে টি স্কোয়ার, লিমিট হবে 0 থেকে 3 সেকেন্ড পর্যন্ত। ভেলোসিটি v ইজ ইকুয়াল টু 2/3, আর 3 এর কিউব মানে হচ্ছে কত, 3 এর কিউব প্লাস, এখান থেকে দেখো টি এর জায়গাতে প্রথমে উপরেরটা বসবে, মানে 3 এর কিউব মাইনাস টি এর জায়গাতে নিচেরটা মানে 0, সেই জন্য এখানে লিখলাম না। আর 1/3, আচ্ছা এখানে 2 2 এ 4 মানে 2/3 ইনটু, এখানে টি এর জায়গাতে প্রথমে উপরেরটা মানে 3 এর স্কয়ার, 3 এর স্কয়ার, আর তারপরে নিচেরটা মানে 0 লিখলাম না। v is equal to 2/3 ইনটু 3 এর কিউব, 3 এর কিউব কি হবে, 3 3 কে 9 আর 9 3 এ 27, 27 হয়ে যাবে। আচ্ছা আই ক্যাপ আর জে ক্যাপ এখানে লিখিনি, এখানে হবে আই ক্যাপ আর এখানে হবে জে ক্যাপ, এটা হয়ে যাবে আই ক্যাপ, আই ক্যাপ, এখানে আই ক্যাপ, এখানে জে ক্যাপ, এখানে জে ক্যাপ প্লাস 2/3 ইনটু 3 এর স্কয়ার মানে 9 জে ক্যাপ। এবার কাটাকাটি, 3 9 এ 27 আর 3 3 কে 9, v ইজ ইকুয়াল টু কত পাবো, 2 9 এ 18, 18 আই ক্যাপ প্লাস 2 3 এ 6 6 জে ক্যাপ। এটা হচ্ছে ভেলোসিটি কত সেকেন্ড সময়, 3 সেকেন্ড সময়। 18 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ। কোন অপশনটা কারেক্ট, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Question number 10. A player takes 0.1 second in catching a ball of mass 150 gram moving with velocity of 20 meter per second. একটা বল আছে, সেই বলটার মাস দেওয়া আছে 150 গ্রামস। তারপরে বলছে যে একটা প্লেয়ার সেই বলটাকে ক্যাচ করছে 0.1 সেকেন্ডে, মানে টাইম টি ইজ ইকুয়াল টু 0.1 সেকেন্ড, এবং সেই বলটার ভেলোসিটি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তো বলটা অলরেডি কোনো একটা জায়গা থেকে আসছে, তার মানে এখানে বলটার ইনিশিয়াল ভেলোসিটি বলা নেই, তার মানে আমরা বলতে পারি ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য বল ইজ 0। এখানে 20 মিটার পার সেকেন্ড, এটা কি, এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি। যেই সময় প্লেয়ারটা বলটা ক্যাচ করছে, বলটা যখন তার হাতে আসছে তখনকার স্পিড হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, তার মানে এটা হচ্ছে তার বলটার ফাইনাল ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড। এবার আমাদের বলছে দ্য ফোর্স ইম্পার্টেড বাই দ্য বল অন দ্য হ্যান্ডস অফ দ্য প্লেয়ার। যখন প্লেয়ারটা বলটাকে ক্যাচ করবে তখন সেই অবস্থাতে মানে বল হাতের উপরে কতটা ফোর্স ইম্পার্ট করবে বলটা, সেটা আমাদের বলেছে। এই কোয়েশ্চেনটা এসেছে AIPMT 2010 সালে। 4টা অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হয় চলো দেখা যাক। এখানে দেখো ইনিশিয়াল ভেলোসিটি 0, ফাইনাল ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড। ফোর্স আমাদের বার করতে বলেছে। আমরা ফোর্সের ফর্মুলা কি জানি, নেট ফোর্স ইজ ইকুয়াল টু ডেল্টা পি বাই ডেল্টা টি, আর একটা ডিপি বাই ডিটি, আর একটা মাস ইনটু অ্যাক্সেলারেশন। এখানে কোন ফর্মুলাটা ইউজ করব, এখানে দেখো এই ফর্মুলাটা কখন ইউজ করব, যখন মোমেন্টাম দেওয়া থাকবে, আর মোমেন্টামকে যদি আমরা টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি তখন আমরা পাবো নেট ফোর্স। তো এইখানে কিন্তু মোমেন্টাম দেওয়া নেই, তার মানে এইখানে এই ফর্মুলাটা ইউজ করব না। এই ফর্মুলাটা কখন ইউজ করব, যখন মাস আর অ্যাক্সেলারেশন দেওয়া থাকবে। এখানে মাস তো দেওয়া আছে কিন্তু অ্যাক্সেলারেশন নেই, অ্যাক্সেলারেশনও বার করা যাবে। কিভাবে দেখো, অ্যাক্সেলারেশন বার করার জন্য এখানে দেখো ভেলোসিটি আর টাইম রয়েছে, ভেলোসিটি আর টাইমের রিলেশন হয় v is equal to u plus at, v is equal to u plus at। এখানে v হচ্ছে 20 মিটার পার সেকেন্ড is equal to u হচ্ছে 0 প্লাস a কত, a তো দেওয়া নেই, a বার করতে হবে, t কত 0.1 সেকেন্ড। এবার আমরা কত পেলাম, a into 0.1 সেকেন্ড। অ্যাক্সেলারেশন এখান থেকে হবে, অ্যাক্সেলারেশন a is equal to 20 upon 0.1 সেকেন্ড। এবার পয়েন্টটাকে তুলে দাও, হয়ে যাবে 200 মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে অ্যাক্সেলারেশন। এবার এখান থেকে ফোর্স ইজ ইকুয়াল টু কত হবে, মাস ইনটু অ্যাক্সেলারেশন। মাস কত দেওয়া আছে 150 গ্রামস, আর
অ্যাক্সেলারেশন হচ্ছে 200 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে আছে মিটার, এখানে আছে গ্রাম, তার মানে এটাকে আমাদের কিলোগ্রামে কনভার্ট করতে হবে। আমরা জানি যে 1000 গ্রাম মানে হচ্ছে 1 কেজি, 1 গ্রাম মানে হবে 1/1000 কেজি, আর 150 গ্রাম মানে হবে 150/1000 কেজি। ঠিক আছে, তাহলে মাসও পেয়ে গেলাম, অর্থাৎ নেট ফোর্স ইজ ইকুয়াল টু মাস মানে হচ্ছে 150/1000 ইন্টু অ্যাক্সেলারেশন মিন্স 200 দুইটা শূন্যর সঙ্গে দুইটা শূন্য কেটে গেল, একটা আর একটা কেটে গেল, 15 দুয়ে 30 মানে 30 নিউটন। সো ফোর্স হবে 30 নিউটন। কোন অপশনটা কারেক্ট? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আলোচনা করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো। ফি আমানিল্লাহ।